আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মেইনা ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের স্বপ্নের যে অফার প্রাইসটা দিয়েছিল 130 টাকার, সে অফার প্রাইসের রান্নাটি করেই ফেললাম। স্বপ্ন থেকে কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে আসার পরে মাছগুলা ভেজে নিয়েছি। ইলিশ মাছের পিসগুলা দেখুন অসাম। আমি ভেবেছিলাম না জানি কেমন হবে, গন্ধ হবে, ভালো লাগবে না খেতে, বাট দেখলাম আলহামদুলিল্লাহ মাছের পিসগুলোও হচ্ছে একটু ছোট হলেও স্বাদ কিন্তু অনেক মজার ছিল। তো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মাছগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার সাথে এখন রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে এখন দেখুন মশলাগুলো আমি এক এক করে নিয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা গুঁড়া। সরিষা গুঁড়াও দিতে পারেন, সরিষা বাটাও দিতে পারেন। আমি সরিষা গুঁড়া ইউজ করেছি, আমার গ্রাইন্ডার আছে, গ্রাইন্ডারে হচ্ছে দিয়ে দিয়েছি। তো এখানে এখন যে কেটে রাখা যে বেগুনগুলো, এগুলো আমি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হচ্ছে করে আমি কচুর মুখা দিয়ে দিয়েছি। তো কচুর মুখা খেতে আমার অনেক ভালো লাগে, কেন জানি না, অনেকে পছন্দ করে না। তারপরেও আমি কচুর মুখা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিয়ে হালকা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে ঢাকা দিয়ে দিলেই দেখবেন বুদবুদ যখন বলক উঠবে, আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। দেখুন বলক উঠেছে, তার ভিতরে আমি হচ্ছে মাছগুলো দিয়েছি এবং বেগুনগুলাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়েও দিব। তো ঢাকা দিয়েও আছে, আস্তে আস্তে দম জ্বালে হচ্ছে দিয়ে দিব। তো এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। স্বপ্নের অফারটি নিয়ে এসে আপনারা রান্না করে খেতে পারেন। অলমোস্ট আমার এটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন বন্ধুরা।